সংসার শুরু করছেন অনাস্থা দিয়ে, মনের ভিতরে সন্দেহ থেকেই যাবে, অনেকটা নিজের পায়ে নিজেই কোড়াল মারছেন। সেলফ কন্ট্রাডিকশন ইন এ পলিটিক্স ইজ এ সুইসাইডাল, এতে আত্মঘাতী হয়। জুলাই সনদ বাস্তবায়ন আদেশ সের প্রতি এক ধরনের বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করা হলো। তারা একদিকে জাতীয় নির্বাচন এবং সংস্কারের ব্যাপারে ঐকমত্য কমিশনে আলোচনা করেছে, আরেকদিকে নির্বাচন শেষ হয়ে গিয়ে 2/3 মেজরিটি পাওয়ার পরে এক ধরনের পোল্ট্রি মেরেছে। আপনি বলে দিচ্ছেন সংবিধানে নাই, তাই আমরা করব না। সংবিধানে কি নির্বাচন ছিল? না। সংবিধানে কি 2025-26 সালের ফেব্রুয়ারি মাসে নির্বাচন হওয়ার কথা ছিল? না। সংবিধানে কি গণ অভ্যুত্থান ছিল? না। সংবিধানে কি তখনকার সরকার মাঝপথে এসে বিদায় নেওয়ার বিধান ছিল? না। সংবিধানে কি অন্তর্বর্তীকালীন সরকার বলতে কিছু ছিল? না। জুলাই সনদ বাস্তবায়ন আদেশ সের প্রতি এক ধরনের বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করা হলো, সংবিধানের দোহাই দেওয়া হলো। অথচ কোনো জায়গায় সংবিধান মানেন নাই, এখানে এসে সংবিধানের কথা হলো কেন? 2/3 মেজরিটি পেয়েছেন, কেউ যদি নাও আসে আমরা তো আছি। এই যে এক আমিত্ববোধ, অহমিকাবোধ, এটা রাজনীতিতে ভালো কিছু নয়। এটা রাষ্ট্রের ব্যাপার, ব্যক্তিগত ব্যাপার নয়। গতকালকে শপথ না নিয়ে বিএনপি জুলাই সনদ বাস্তবায়ন আদেশ লঙ্ঘন করেছে। জুলাই সনদ বাস্তবায়ন আদেশের ধারা 8-এ বলা আছে, নির্বাচিত সংসদ সদস্যদের সাথে একই সাথে সংবিধান সংস্কার সভারও শপথ হবে এবং এই শপথ বাক্য পাঠ করাবেন যিনি সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করান, তিনি নির্বাচিত সংসদ সদস্যদের ক্ষেত্রে যিনি করাবেন তিনিও সংবিধান সংস্কার সভার ক্ষেত্রে একই ব্যক্তি শপথ বাক্য পাঠ করাবেন। এই বিধানটিকে তারা লঙ্ঘন করেছে। গণ অভ্যুত্থানের পরে, গণভোট বিজয়ী হওয়ার পর জুলাই সনদ বাস্তবায়ন আদেশের প্রতি এই ধরনের লঙ্ঘন, আমি মনে করি এটি রাজনৈতিকভাবে ব্যাঠিক কাজ, আইনগতভাবেও অলঙ্ঘনীয় কাজ। এটি করা উচিত হয়নি। এতে বিশ্বাস ভঙ্গ হয়েছে। অতীতের যে সমস্ত এগ্রিমেন্ট ছিল সেই এগ্রিমেন্টের প্রতি অনাস্থা জন্ম হয়েছে এবং সংস্কারের ব্যাপারে তাদের যে অবস্থান, এই অবস্থানও অনেকটা দুর্বল মনে হচ্ছে। আমি মনে করি তারা মেজরিটির জোরে, অ্যাবসলিউট মেজরিটির জোরে কিছু ক্ষমতা প্রয়োগ করলো। তারা আমাদেরকে দেখালো ইলেকশন হয়েছে, আমরা 2/3 মেজরিটি পেয়েছি, আমরা যেটা ভালো মনে করব সেটাই হবে, আইনে কি আছে না আছে এটা মূল কথা নয়, এই মেসেজ দেওয়ার চেষ্টা করেছে। বিএনপির এই কর্মকাণ্ডটা আমার কাছে স্ববিরোধী মনে হয়েছে। তারা একদিকে জাতীয় নির্বাচন এবং সংস্কারের ব্যাপারে ঐকমত্য কমিশনে আলোচনা করেছে, আরেকদিকে নির্বাচন শেষ হয়ে গিয়ে 2/3 মেজরিটি পাওয়ার পরে এক ধরনের পোল্ট্রি মেরেছে। এটি বিএনপির মতো একটি রাজনৈতিক দলের কাছ থেকে আশা করা যায় না। বিশেষ করে জুলাই গণ অভ্যুত্থানকে যারা স্বীকৃতি দিয়েছে, জুলাই গণ অভ্যুত্থানের প্রোডাক্ট যে সমস্ত রাজনৈতিক দলের কর্মকাণ্ড এবং সরকার, নির্বাচন, গণভোট, এগুলোকে নিজের মতো করে যেটা পক্ষে যাবে এটা গ্রহণ করব, যেটা পক্ষে যাবেন এটা গ্রহণ করব না, এই যে আচরণ, এটি বিএনপি সম্পর্কে মানুষের মনের ভিতরে একটি সন্দেহের উদ্রেক করছে। এটি তাদের করা উচিত হয়নি। এমন যদি হতো জুলাই সনদ বাস্তবায়নে যা যা লেখা আছে সকলে মিলে অক্ষরে অক্ষরে পালন করত, তাহলে জুলাইয়ের প্রতি আমাদের যে কমিটমেন্ট এবং জুলাইকে কেন্দ্র করে নতুন সরকার, নির্বাচন, গণভোট, এগুলোর আরও শক্তিশালী সাংবিধানিক এবং রাজনৈতিক ভিত্তি রচিত হতো। কি কারণে, কার পরামর্শে, কাদের পরামর্শে তারা এই কাজ করছেন, অনেকটা নিজের পায়ে নিজেই কোড়াল মারছেন। সংসার শুরু করছেন অনাস্থা দিয়ে, মনের ভিতরে সন্দেহ থেকেই যাবে। এখনও তাদের সামনে সুযোগ আছে। তারা যে প্রক্রিয়ার কথা বলছেন, তারা যদি দ্রুত সেই প্রক্রিয়া সম্পন্ন করে সকলের মধ্যে আস্থা ফেরাতে পারেন, তাহলে এটি হিল করার সুযোগ আছে। আর যদি তা না পারেন, তাহলে মেজরিটির জুড়ে শক্তি প্রয়োগ করার যে নজির, এই নজির প্রথম দিন থেকেই শুরু হলো। নির্বাচনে যদি কোনো কারণে বিএনপি মেজরিটি না পাইত, আমার ধারণা তারা এই আচরণটা প্রথম দিনেই শো করতো না। আপনি বলে দিচ্ছেন সংবিধানে নাই, তাই আমরা করব না। সংবিধানে কি নির্বাচন ছিল? না। সংবিধানে কি 2025-26 সালের ফেব্রুয়ারি মাসে নির্বাচন হওয়ার কথা ছিল? না। সংবিধানে কি গণ অভ্যুত্থান ছিল? না। সংবিধানে কি
তখনকার সরকার মাঝপথে এসে বিদায় নেওয়ার বিধান ছিল? না। সংবিধানে কি অন্তর্বর্তীকালীন সরকার বলতে কিছু ছিল? না। আপনি 18 মাস দেশ শাসন হয়েছে, অংশগ্রহণ করেছেন, পার্টিসিপেট করেছেন, ঐকমত্য কমিশনে গিয়েছেন, ঐকমত্য হয়েছে, কিছু ডিসেন্টিং হয়েছে, জুলাই সনদ বাস্তবায়ন আদেশ হয়েছে, গণভোট হয়েছে, নির্বাচন হয়েছে। এখন আপনি জুলাই সনদ বাস্তবায়ন আদেশের এক অংশ মানবেন, আরেক অংশ মানবেন না। আপনারাই তো, তারাই তো প্রচার চালিয়েছে হা ভোটের। কেউ দেখ আর না দেখ, তারা তো বলেছেন হা ভোটের পক্ষে রায় দেওয়ার জন্য। এই বিধান কোথায় পেলেন? এটা তো সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশের বিধান অনুযায়ী হা ভোট হয়েছে, হা না ভোট হয়েছে। এই অংশ মানছেন ঠিকই, আবার শেষের অংশে যে শপথ দেয়া আছে এই অংশ মানবেন না, তখন সংবিধানের কথা বলছেন। এটাকে বলে বৈপরীত্য, সেলফ কন্ট্রাডিকশন ইংরেজিতে বলে। সেলফ কন্ট্রাডিকশন ইজ ইন এ পলিটিক্স ইজ এ সুইসাইডাল। এটা আত্মঘাতী হয়। পলিটিক্সে সুনির্দিষ্ট শক্ত অবস্থান থাকতে হয়। এখানে যদি আপনি ক্যারিকেচার করেন, নয় ছয় করেন, পছন্দ মতো চুজ করেন, পিক করেন, ভালোবাসেন একটাকে, আরেকটাকে না বাসেন, জনগণের মধ্যে কনফিউশন হবে। এই কনফিউশন আপনাকে তিলে তিলে খুঁড়ে খুঁড়ে খাবে। আমার কাছে মনে হয়েছে বিএনপি এই সিদ্ধান্ত নেওয়ার আগে তারা তাদের দলীয় যে ফোরাম আছে এই ফোরামে পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ না করেই এই সিদ্ধান্ত নিয়েছে। আমার কাছে মনে হয়েছে, আমি ঐকমত্য কমিশনে দেখেছি দুই একজন ব্যক্তির এমন আচরণ আমি দেখেছি যে কেউ যদি তাদেরকে কন্ট্রাডিক্ট করত, মতের বিপরীতে মত দিতেন, তাহলে তারা অনেকটাই ক্ষিপ্ত হয়ে যেতেন। একটা আলোচনায় পক্ষে বিপক্ষে মত থাকবে, ধৈর্য ধরে আপনাকে শোনার মানসিকতা থাকতে হবে। তা আমি এখানেও মনে করেছিলাম যে বিএনপির দলগতভাবে আলোচনা করে পক্ষে বিপক্ষে বিশ্লেষণ করে এই সিদ্ধান্ত নিলে হয়তো গতকালকের এই চিত্র আমাদের নাও দেখতে হতে পারত, অথবা অন্যান্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে আগেই যদি আলোচনা করে এই ব্যাপারটি সেটেল করে শপথের ব্যাপারটিতে সিদ্ধান্ত নিতে পারত, তাহলে হয়তো আরো অনেক বেশি সুন্দর দেখতে পেত। তো আমি প্রত্যাশা করব জুলাই পরবর্তী নির্বাচনের পর এই ধরনের অ্যাপ্রোচ নেওয়ার আগে অবশ্যই বাসায় গিয়ে একজন আরেকজনের সঙ্গে দেখা করতে পারেন। এত বড় সিদ্ধান্ত নেওয়ার আগে কি আলোচনা করতে পারেন না? নিশ্চয়ই আলোচনা করা উচিত ছিল। তাতে কি হলো? জুলাই সনদ বাস্তবায়ন আদেশ সের প্রতি এক ধরনের বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করা হলো, সংবিধানের দোহাই দেওয়া হলো। অথচ কোনো জায়গায় সংবিধান মানেন নাই, এখানে এসে সংবিধানের কথা হল কেন? 2/3 মেজরিটি পেয়েছেন, কেউ যদি নাও আসে আমরা তো আছি। এই যে এক আমিত্ববোধ, অহমিকা বোধ, এটা রাজনীতিতে ভালো কিছু নয়। এটা রাষ্ট্রের ব্যাপার, ব্যক্তিগত ব্যাপার নয়। ব্যক্তিগত ব্যাপার হলে আপনি আপনার আমিত্ব দেখাতে পারেন, কিন্তু রাষ্ট্রের এত বড় গুরুত্বপূর্ণ ভবিষ্যৎ দিক নির্দেশনামূলক সাংবিধানিক আলোচনায় কোনো ব্যক্তি বিশেষের ভালো মন্দ চিন্তা এখানে প্রাধান্য না পেয়ে সামষ্টিক চিন্তাটা প্রাধান্য পাওয়া উচিত ছিল। কতগুলো রেজাল্ট শিট দেখেছি যেখানে এজেন্টের স্বাক্ষর নাই, আবার কিছু রেজাল্ট শিট দেখেছি যেখানে ঘষা মাজা আছে। ঢাকা শহরেও আমি দেখেছি এরকম কিছু রেজাল্ট শিট আমাদের কাছে এসেছে আইনগতভাবে পর্যালোচনা করা। সেই সমস্ত জায়গায় দেখেছি সেটা কতটুকু ম্যাসিভ হয়েছে, কত সেন্টারে হয়েছে, কি পরিমাণে হয়েছে, সেটা আদালতে হয়তো দলিল দস্তাবেজ আকারে উপস্থাপিত হবে। কিন্তু আমি মনে করি নির্বাচন ব্যবস্থাটাকে কোনোভাবেই প্রশ্নবিদ্ধের জায়গায় যাওয়াটা ঠিক না। আমি যদি হেরেও যাই, আমি অন্যকে কনগ্র্যাচুলেট করার মানসিকতা থাকা উচিত। আবার বিরোধী দল হিসেবেও যে গঠনমূলক সমালোচনা করা দরকার, এই পজিশনেও আমাদেরকে থাকা উচিত। সরকারি দল যদি ভালো কিছু করে আমরা ওয়েলকাম করব, অবশ্যই ওয়েলকাম করব, অ্যাকসেপ্ট করব, অ্যাপ্রিসিয়েট করব। আবার যদি সরকারি দল জনস্বার্থ বিরোধী কাজ করে আমরা অবশ্যই ক্রিটিসাইজ করব। শুধু ক্রিটিসাইজই করব না, কোনটা জনস্বার্থে হওয়া উচিত ছিল তারও অল্টারনেটিভ পেশ করব। সেই জন্য আমরা শ্যাডো গভর্নমেন্ট ফর্ম করব বলেও আমরা ঘোষণা দিয়েছি। আমরা প্রিপারেশন নিচ্ছি, খুব দ্রুতই সেটা দেখতে পাবেন।